সম্মিলিত প্রচেষ্টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। আগুনের কারণে বিকেল থেকে বিমান চলাচল সাময়িক বন্ধ রয়েছে। আগুন নিয়ন্ত্রণের ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করছে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। প্রিয় দর্শক, দেখুন আমাদের আরেকজন সহকর্মী সাদি মাহমুদের রিপোর্টটি। দুপুর 1:15টার দিকে কার্গো ভিলেজের আমদানি পণ্য রাখার গুদামের ভেতর থেকে প্রথম ধোঁয়া দেখা যায়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পাশের আরও কয়েকটি ইউনিটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 37টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সহায়তা করে বিমান বাহিনী ও নৌবাহিনীর অগ্নি নির্বাপক দলও। ফায়ার সার্ভিস জানায়, দাহ্য রাসায়নিক পণ্য থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে তাদের। ঘটনার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। আন্তর্জাতিক ফ্লাইটগুলো বিকল্প হিসেবে চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরে অবতরণ করছে। বিকেলের পর আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা গেছে বলে জানিয়েছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ। আগুনের তীব্রতায় কার্গো ভবনের বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের ঘটনায় বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার পরই জানা যাবে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষতির পরিমাণ। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা।